I see exactly the same pattern 2009, 10, 11, 12, 13, 14. Student visa, it's going to be very difficult. কারণ আমার মনে আছে 2008-এ এক সময় স্টুডেন্ট ভিসা খুবই সহজ করে দিয়েছিল ইউকে গভর্নমেন্ট। প্রচুর লোক যারা মোটামুটি সৌদি আরব কাতারে যাচ্ছিল, আনস্কিল লো স্কিল ওয়ার্কার, ওনারা স্টুডেন্ট ভিসায় চলে আসলো ইউকেতে। আসার পর একটা হিউজ একটা হাঙ্গামা শুরু হলো। বাংলাদেশের পত্রপত্রিকায় খবর হলো যে লন্ডনে গিয়ে বাংলাদেশি ছাত্ররা প্রচণ্ড খারাপ অবস্থায় আছে, একটা বিভীষিকাময় অবস্থায় আছে। একটা স্টুডেন্ট হয়তো মারাও গিয়েছিল, স্টুডেন্টরা মসজিদে ঘুমোচ্ছে। এবং তারপরেই যখন কনজারভেটিভ গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী হলো, এসেই স্টুডেন্ট ভিসা, তেরেসা মে তখন হোম সেক্রেটারি ছিল, স্টুডেন্ট ভিসা বন্ধ করে দিল। টাফ করে দিল, ভেরি টাফ। যারা স্টুডেন্ট ভিসায় ছিল এই দেশে, আমার মনে আছে 2014-এর দিকে তারা অনেকেই পর্তুগালে মুভ করলো। যারা পর্তুগালে থাকেন, পর্তুগাল থেকে দেখছেন, তারা হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা। ইউকে থেকে তারা কোনোভাবে ভিসা এক্সটেন্ড করতে পারছিল না, তারা পর্তুগালে চলে গেল। ভেরি সিমিলার সিচুয়েশন আমি এখন দেখতে পাচ্ছি। এই যে নতুন হোম সেক্রেটারি আসছে শাবানা মাহমুদ, উনি এক্স্যাক্টলি দ্য সেম প্যাটার্ন। বাংলাদেশ থেকে এখন স্টুডেন্ট আসা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ 9টা ইউনিভার্সিটি পাকিস্তান এবং বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেওয়ার বন্ধ করে দেবে, সেটা ঘোষণা দিয়েছে। এবং তার কারণ হচ্ছে এই স্টুডেন্ট ভিসার রুটটাকে অ্যাবিউজ করা হচ্ছে। তারা আসলে প্রকৃত স্টুডেন্ট হতে চায় না, এদেশে এন্ট্রি করতে চায়, এন্ট্রি করার পর অ্যাসাইলাম ক্লেম করতেছে বা অন্য কোনো ভিসাতে সুইচ করে এখানে সেটেল হওয়ার জন্য কোনো পথ অবলম্বন করছে। তো সেই জন্যে এটা হোম অফিস বুঝতে পারার পর এখন তারা ড্রাস্টিক অ্যাকশন নিচ্ছে। রিয়েলি স্যাড, রিয়েলি স্যাড। পাকিস্তানে অনেক আগে বন্ধ করছিল, বাংলাদেশে হয়তো সিলেট থেকে কিছু রেস্টুরেন্ট তারা বন্ধ করছিল। এখন তারা এটাকে সারা বাংলাদেশে বাংলাদেশ থেকে স্টুডেন্ট আনা আস্তে আস্তে বন্ধ করে দেবে। 9টা ইউনিভার্সিটি না, অনেক ইউনিভার্সিটি বন্ধ করে দিবে। এতে করে এখানকার ইউনিভার্সিটিগুলোর বেশ ক্ষতি হবে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ পাবলিক প্রেশার এত বেশি, তারা এই ডিসিশনটা নিতে বাধ্য হচ্ছে। অপোজিশন পার্টি থেকে প্রচণ্ড প্রেশার। সো খুবই খারাপ অবস্থা। স্টুডেন্টরা হয়তো এখানে না এসে অন্য দেশে চলে যাবেন, ইউরোপে বিভিন্ন দেশ আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, চলে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশে অনেক রেভিনিউ ইনকাম হয় ইউকে থেকে, যারা স্টুডেন্ট কনসালটেন্সি বিজনেস আছে তাদের জন্যে। তারা প্রচুর স্টুডেন্ট প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে আসেন, স্টুডেন্ট কনসালটেন্সির মাধ্যমে খুব ভালো একটা রেভিনিউ ইনকাম করেন ম্যাক্সিমাম স্টুডেন্ট কনসালটেন্সিগুলো। তো তাদের ক্ষেত্রে সেই রেভিনিউটা অনেকাংশে কমে যাবে। আর সেই রেভিনিউটা বাংলাদেশে যেত রেমিটেন্স হিসাবে, সেটা যাওয়া বন্ধ হবে। সো রিয়েলি স্যাড অ্যান্ড ব্যাড। এখন কী করা, দেখি ভবিষ্যতে কী হয়, গভর্নমেন্ট পলিসি চেঞ্জ করে কিনা। ধন্যবাদ, আপাতত এটুকুই।